আল্লাহু আকবার। গতবার বন্যায় রাস্তার পরিস্থিতি তো এমনি খারাপ ছিল, আরও খারাপ হয়ে গেছিল। এখন তো যে অবস্থা, মনে হয় আর একদিন যদি এরকম মুষলধারা বৃষ্টি হয় না, তাহলে কিন্তু মানুষ চলাচল করতে কষ্ট হয়ে যাবে আর কি। তো আসলে বন্যা হয়তো গতবার কোমর পর্যন্ত হয়েছিল এই রাস্তাতেই পানি, এই জন্য হয়তো বন্যা বলা হয়েছে। কিন্তু এখন বন্যার চেয়েও কম না, প্রত্যেকটা বাড়িঘর কি এক অবস্থা, ডুবে যাইতেছে। আর এটা তো একটু উঁচু, আমার মনে হয় ওইদিকে তো অনেক ঘরেও মুখামুখি হয়তো হয়ে গেছে মুখামুখি। নিজের বাড়ির ওই দিক দিয়ে বাড়িগুলো অনেক নিচু, শুধু পানি আর পানি, সাগর আর সাগর, ধুধু মরুভূমি। রাস্তা এখনো কিছু কিছু জায়গা একদম হয়ে গেছে, উঠে যাবে, রাস্তায় পানি উঠে যাবে, একদমই লেভেল হয়ে গেছে। আল্লাহ জানে আমাদের নোয়াখালীবাসীকে হেফাজত দান করে। সবাই সতর্ক থাকবেন, রাত্র যদি এভাবে মুষলধারা হয় সবার সজাগ দৃষ্টি থাকবেন। আর যে শুকনো খাবার, কিছু ঔষধ, হ্যাঁ, তারপর বাচ্চাদেরকে একটু সতর্ক রাখবেন, নিজেদের জামা কাপড় কিছু, যদি আশ্রয়কেন্দ্রে যাইতে হয় যে এক অবস্থা, দেখা যাক। এখন আল্লাহ হেফাজত দান করে, এখনও দেরি আছে। আশ্রয়কেন্দ্র অনেকে বলতেছে আশ্রয়কেন্দ্রে যাওয়া লাগবে কি না, আল্লাহ দয়ার মালিক, হয়তো আল্লাহ যদি কমায় ফেলে আর যাইতে হবে না। আশ্রয়কেন্দ্রের কথা এখনও অনেক দূর, তবে আলহামদুলিল্লাহ কারো বাড়িঘরে, এদিকে বাড়িঘরগুলোতে এখনও উঠে নাই, রাস্তাঘাটও তো আছে ভালো, মোটামুটি এখনও চলার মতো হয়ে আছে। তবে সবাই তারপরে সজাগ দৃষ্টি থাকবেন, সবাই নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো। পানি কিন্তু প্রচুর জোরে নামতেছে, হ্যাঁ, বোঝা যাচ্ছে পানি নামতেছে। এই যে খাল দিয়ে পানি নামতেছে পশ্চিম দিকে। অনেক পানি নামতেছে প্রচুর জোরে, কিন্তু পানি নামতেছে। এই যে পানি নামার কৌশলে বোঝা যাচ্ছে। পানি কিন্তু প্রচুর নামতেছে, আল্লাহ দয়ার মালিক, সবাই দোয়া করবেন। আসলে অতিরিক্ত ঝড়ে আসছে এই পরিস্থিতি, সবাই সতর্ক থাকবেন, সবাই সব কিছু নিজেদের সেভে রাখবেন। আমাদের বাড়ির স্কুলের সামনে পানির অবস্থা, অনেক পানি, এখন রাস্তায় উঠে নেয়, মেন রাস্তায় উঠে নেয় আর কি। আল্লাহু আকবার। আমাদের বাড়িতে, এই যে আমাদের বাড়িতে কিন্তু বন্যা হয়েছে, তারপরে পানি উঠছে, কিন্তু এবার ওই যে গতবার রাস্তাটা একদম কমে গেছে, ধুয়ে একেবারে নষ্ট হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি পানি উঠে গেছে। বাবার কবরটা আছে তো ঠিক, এই যে আমার বাবার কবরের মুখোমুখি পানি, এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু। আল্লাহ, এই যে পানি এদিক থেকে প্রচুর নামতেছে রাস্তা দিয়ে, যে আমাদের রাস্তার অবস্থা। গর্ত করছি, আমার এখানে একটা গর্ত, জীবন। চলে আসছি আমি মাঝে থেকে, এত ঝড় বৃষ্টি, তারপরে চলে আসছি এখানে বাচ্চারা, এই জন্য সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। গতবার তো কলা গাছটা সব গেছে গা, এবার কি অবস্থা আল্লাহ ভালো জানে। সবাই ভালো থাকবেন, নিজেরা সেভে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।